অবশেষে জামাত আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করলো। ভুল স্বীকার করে পিছু হটেছে এবং বিভ্রান্তি নিরসনের চেষ্টা করছে। কিন্তু না, এতেই যথেষ্ট নয়। আমিরে জামাতকে অবশ্য দায় নিতে হবে এবং তাকে খুঁজে বের করতে হবে কোন সিন্ডিকেটের কবলে পড়ে এরকম একজন বাটপার ব্যক্তিকে পররাষ্ট্র উপদেষ্টা করা হয়েছিল এবং তথ্য প্রমাণ পাওয়ার পরও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, আরো নানান প্রতারণার তথ্য প্রমাণ পাওয়ার পরও কেন তাকে সরানো হয়নি। তার মধ্যে কি এমন মধু ছিল জামাতের আমিরের এই মহান পদটির উপদেষ্টা পদকে এভাবে কেন কলঙ্কিত করা হলো? আমরা এর জবাব চাই জামাতের শুভাকাঙ্ক্ষী হিসাবে। এটা যারা জামাতকে ভালোবাসেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। হ্যাঁ, ভুল স্বীকার করেছে, কিন্তু এই ভুল স্বীকার সীমাবদ্ধ নয়। আমি আরেকটা জিনিস দেখাবো, মজার বিষয়। রোজার মধ্যে জামাত একটু দুষ্টামি শুরু করেছে। আমরা কিছু বলি না, অনেক কিছুই জানি, কিন্তু এত দুষ্টামি রোজার মধ্যে এটা তো কাম্য নয়। ভুল স্বীকার করে জামাত আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছে সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে, সেখানেও ছোটখাটো প্রতারণা করা হয়েছে এবং সেখানেও কিছু তথ্য গোপন করা হয়েছে, এটাও আমরা জানি। আসেন দেখি। দর্শক, বিভিন্ন গণমাধ্যমে জামাত খবর ছড়িয়ে দিয়েছে ভুল বুঝে মন্ত্রী পদমর্যাদার আবেদন মাহমুদুল্লের 2 সপ্তাহ আগেই সরিয়ে দেওয়া হয় জামাত আমির এশিয়া উপদেষ্টাকে। এবার আসেন যে ভুল বুঝিয়ে মন্ত্রী পর্যমর্যাদার আবেদন মাহমুদুলের। আচ্ছা, এটা জনকণ্ঠের একটা রিপোর্ট। এটা জামাতের কোন কোন নেতা এই কথা এটা দাবি করছেন যে ভুল বুঝানো হয়েছে আমিরে জামাতকে। আমিরে জামাত কেমন আমিরে জামাত যে এতটুকু ফরেন পলিসির জ্ঞান নাই যে আপনাকে মাহমুদুলের মতো একটা বাটপার আপনাকে ভুল বুঝাবে আর আপনি ভুল বুঝবেন? এর মানে জামাত যে বিবৃতি দিয়েছে গোলাম পরোয়ার, আমি সেই বিবৃতিতে আসছি। তার আগে অনেক কথা আছে। জামাতের বিভিন্ন পর্যায় থেকে আমাদের অনেক কিছু বলা হচ্ছে। কেউ বলছেন যে চাকরির জন্য সুপারিশ চেয়েছিলেন, কেউ বলছেন যে ভুল বুঝানো হয়েছে। ওইটা নিয়ে জনকণ্ঠ রিপোর্ট করেছে যে ভুল বুঝানো হয়েছে। তা আমিরে জামাতকে ভুল বুঝিয়ে মন্ত্রীর পদমর্যাদায় চাকরি চেয়ে চিঠি লিখবে, এত ভুল বুঝাতে সক্ষম হবে কেন? তাহলে আমিরে জামাতের যোগ্যতা কোন লেভেলের? যদি এটা হয়ে থাকে, অবশ্য এটা বোঝা যায় যে এই মাহমুদুল হাসানের মতো এক বাটপারকে যিনি উপদেষ্টা নিয়োগ করতে পারেন, তার জ্ঞানের দৌড় কত দূর এটা বুঝতে বড় গবেষক হওয়ার দরকার হয় না। মাহমুদুল হাসানের ড্রেস দেখলেই তো বোঝা যায় এই স্যাসরা আমার উপদেষ্টা হয় কিভাবে। ওর প্যাটের সাইজ দেখলেই তো বোঝা যায়। আরে ভাই, ডিপ্লোমেসি, ডিপ্লোম্যাট বা এই ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন, ডিপ্লোম্যাটিক ডিসকাশন, এগুলো এদের ড্রেস আপের সেন্সই থাকে। টাইর স্টাইল আপনি খবরে দেখবেন, ডিপ্লোম্যাটরা যে মিটিং করে তাদের হ্যান্ডশেকের স্টাইল, প্যাট বড় হোক সমস্যা নাই, তাদের জুতার স্টাইল, মানে সবকিছুর মধ্যে একটা ভাব থাকে, একটা কমন ট্রেন্ড থাকে। কিন্তু এই বাটপাড়ার মধ্যে তো কিছুই নাই। তা আমি জাস্ট এতটুকুই বলবো, এই যে ভুল বুঝিয়েছে, তো এই বাটপার কে যে উপদেষ্টা বানিয়েছে তাকে ভুল বোঝানো যায় খুব সহজেই, এটা আমরা বুঝতেই পারি। এখন বুঝেন মজা, এই বাটপাড়ির খপ্পরে পড়ার ফল কি। এরপরে আসেন, জামাত আসলে এখন নিরুপায় অসহায়। একদিকে তাদের কর্মীকে হত্যা করে তারা জানাজা পড়ে আসে, অথচ এটা কোনো আলোচনার বিষয় না। বিএনপির লোকজন কুপিয়ে পিটিয়ে 2 ভাইকে হত্যা করেছে চুয়াডাঙ্গায়। এক ভাই আগেই নিহত হয়েছে, আর এক ভাই 10 দিন পর নিহত হয়েছে, শহীদ হয়েছে। জানাজা পড়ে এসেছে, মিডিয়ায় কোথাও কোনো আলাপ নাই। এমনকি জামাতপন্থী অ্যাক্টিভিস্টও এটা নিয়ে এখন আর বলে না। কেন বলে না? জামাত কিছু সিন্ডিকেটকে নিয়ে চলে, যারা জামাতকে এই জনপ্রিয়তা এনে দিয়েছিল, জামাতের পক্ষে ইন্ডিপেন্ডেন্ট ক্যাম্পেইন করে জামাতকে অনেক উপরে উঠিয়ে দিয়েছিল, তাদের কোনো খোঁজ নাই, তাদেরকে জিজ্ঞেসও করে না। 2-4 জন সিন্ডিকেটের লোকজন নিয়ে ইফতার করে, আর সিন্ডিকেটের কবলে পরে মাহমুদুল হাসানদের মতো ধর্ষক বাটপারদের উপদেষ্টা বানায়। এখন দেখেন জামাতের লোকজন জীবন দেয়, চারদিকে কোনো টু শব্দ নাই, কেউ কিছু বলে না। এটা যে একটা ইস্যু, এটা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছে না। পারবে না তো জামাত। আপনার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টদের মূল্যায়ন না করলে জীবনেও পারবেন না আপনি। তো দর্শক দেখেন, জামাত বিবৃতি দিয়েছে, জামাতের অনেকে কষ্ট পাচ্ছেন। দেখেন, আমরা কিন্তু ওভারঅল জামাতকে পিউরিফাই করার জন্য জামাতের বৃহত্তর স্বার্থে এই কঠিন কঠিন ভাষায় একটু সমালোচনা করছি, জামাতের প্রতি ভালোবাসা থেকেই। এই ভুলগুলোকে প্রশ্রয় দেওয়ার ফল যে কতটা জঘন্য হতে পারে আপনারা তো এখন দেখছেন। তো এই জন্য এই মুহূর্তে জামাতের এই ভুলগুলো নিয়ে আলোচনা করলে একটু কম গালি দিবেন। তার ফলে এখন এটা বলছি, নইলে জানি যে জামাত আরো যে অনেক কাণ্ড আছে সেগুলো বললে আপনারা নিতে পারবেন না, অনেক কিছু এই কারণে বলি না। কিন্তু এখন যেহেতু নিতে পারবেন, দেখছেন যে মাহমুদুল হাসান কিভাবে আমির জামাতকে ডুবিয়েছেন সরকারের কাছে চিঠি দিয়ে, এমনকি জামাতের আমির এক পর্যায়ে তাকে সরিয়েও দিয়েছেন।
আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংক্রান্ত জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়, সেক্রেটারি জেনারেল পরিষ্কার বক্তব্য। সম্প্রতি গণমাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠি সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে জনমনে কিছু বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরে এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত ঘটনাটি মূলত প্রায় 2 সপ্তাহ আগের। সে সময় এখন যদি প্রশ্ন করি 2 সপ্তাহের আগের ঘটনা, ভুল বোঝানো হয়েছে, অমুক তমুক, তাহলে আপনারা কেন এটা আগে 2 সপ্তাহ আগে ক্লারিফাই করলেন না যে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। বিপদে পড়ার পর তারপরে আপনারা বলেন। আপনাদের দূরদর্শিতা যে কোন লেভেলের এখানেই প্রমাণিত। বুঝতে পারছেন যে জামাতের চারদিকে যে সব জায়গায় অযোগ্য লোক, কোন সময় কোনটা বলতে হবে এটা বোঝে না, টাইম সেন্স নাই। এই যে দেখেন হাতে নাতে প্রমাণ, এখন তো আর আমাদের গালি দিতে পারবেন না। সে সময় প্রফেসর ডক্টর, আবারও এই বাটপারকে নাকি প্রফেসর বলে। এ প্রফেসরও না, ডক্টরও না, এ এক বাটপার। এ প্রফেসর হলে এ আমিরে জামাতের রেকমেন্ডেশন চাইতো না, এ ওই চাকরিতে চলে যেত। কোথাকার কোন প্রফেসর না। ডক্টর মাহমুদুল্লাহ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 2-4 দিন ক্লাস নিয়েছে। ভাই ওর চাইতে তো মনে হয় আমিও বেশি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমার যেটা মনে হয়। মাহমুদুল হাসান আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দেশের পররাষ্ট্র বিষয়ে জামাত ইসলামীর কিছু অবস্থান স্পষ্ট করার সাথে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এই জায়গায় আসেন আসল খেলা। এখানেও জামাত কিছু একটা গোপন করেছে, এটা ঠিক হচ্ছে না। রোজার মাসে এই দুষ্টমি করবেন না। দেখেন ওই চিঠিতে চ্যানেল 24 সর্বপ্রথম এটা এসেছিল, এরপরে প্রথম আলো রিপোর্ট করেছে, সব গণমাধ্যমে এসেছে। ওই চিঠিতে পররাষ্ট্রনীতিতে ভারসাম্যের জন্য মন্ত্রীর মর্যাদায় হোক আর যে মর্যাদায় হোক জামাতের একজনকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। এই তো ঘটনা তো এইটা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে মন্ত্রী মর্যাদায় মানে চিঠিটা জামাতের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল এবং আমিরে জামাত দিতে বলেছিলেন। এই চিঠির বিষয়ে আমিরে জামাত কিছু জানতেন না, কথাটা কিন্তু এরকম নয়। চিঠির কতটুকু সত্য আর কতটুকু মাহমুদুল হাসান বানিয়ে বলেছেন, এটা যদি জামাতকে ব্যাখ্যা করতে বলা হয়, এটা ব্যাখ্যা করতে পারবেন। এর মানে জামাতের মধ্যে ঘাবলা আরো আছে, বেশি নিচে নামলাম না। চিঠি পাঠানোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এটা তো ঠিক, জামাতের বিভিন্ন বিষয় অবহিত করার জন্য, রাইট? কি চিঠি পাঠানোর বিষয়ে অরিজিনাল মাহমুদুল হাসান কতটুকু বিকৃত করেছে আর কতটুকু অরিজিনাল ছিল, এটা পারলে সাহস থাকলে প্রকাশ করেন। জামাত পারবেন না, কারণ এখানেও আপনাদের মধ্যে প্রতারণা আছে। কিন্তু তিনি আমির কর্তৃক নির্দেশিত বিষয়গুলির বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠিতে মন্ত্রণালয়ে পাঠান। বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রী পদমর্যাদা সংক্রান্ত অংশটি আমির জামাত নির্দেশনা ছিল না। আচ্ছা, মন্ত্রী পদমর্যাদা ওটা যদি বাদ দিই, তাহলে বাকি অংশ কেন ঘটিয়েছেন? বাকি অংশে কি লেখা ছিল বলবো? প্যান্ট কিন্তু খুলে যাবে। বুঝতে পারছেন দর্শক? মন্ত্রী পদমর্যাদা ওটা বাদ দেন, তারপরে যেটা করেছে ওটা কি করা যায়? তাহলে তো গৃহপালিত বিরোধী দল হিসেবে প্রমাণিত হয়। বলতে গেলে অনেক কিছুই বলা যায়, বেশি বললাম না। তিনি আরো বলেন, বিষয়টি দলের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। প্রফেসর ডক্টর মাহমুদুল হাসানকে আনুষ্ঠানিকভাবে গত 2 মার্চ উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপিকে বিরোধী দলীয় নেতার নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই নিয়োগটাও ভালো হয় নাই, সেটা আলাদা আলোচনা বিষয়। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো বিষয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা দ্রুততা সংশোধনের নীতি বিশ্বাস করি। এটা হচ্ছে ভুল স্বীকার করা, যে ভুল হয়েছে এখন সংশোধনের জন্য আমরা স্বীকার করছি। আলোচ্য ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, তাই আর ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তিনি সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য জানার উপস্থাপনের জন্য অনুরোধ জানান। দেখছেন রহস্য কি?